ওয়াশরুমে গোসল করছিল নীলা। এমন সময় সাব্বির এসে দরজা নক করে বলল, নীলা তুমি কি ভেতরে? এমন অদ্ভুত প্রশ্ন শুনে নীলা কিছুটা অবাক হলো। তারপর বলল, হ্যাঁ দুলা ভাই, আমি গোসল করছি, কিছু বলবেন? সাব্বির একটা দুষ্টু হাসি দিয়ে বলল, তোমার আপুকে দেখতে পাচ্ছি না, কোথায় তুমি জানো? আপু তো বাইরে গেছে একটু কেনাকাটা করতে, আপনি একটু অপেক্ষা করুন, আপনার কিছু লাগলে আমি দিচ্ছি। সাব্বির মনে মনে বলল, আমার তো তোমাকেই দরকার সুন্দরী, এখন কি যে করি। তারপর সে দরজা ফাঁকা করে দেখার চেষ্টা করলো ভেতরে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। নীলা তার গোসল শেষ করে শাওয়ার বন্ধ করে বের হয়ে যাবে, এমন সময় ব্যাপারটা বুঝতে পেরে সাব্বির সেখান থেকে সরে গেল। দরজার বাহিরে এসে দাঁড়িয়ে ভাবলো, এখন যদি কাপড় ছাড়া বের হয় তাহলে আমি হুট করে ঢুকে সব দেখে ফেলবো, তারপর আজকে কিছু একটা হয়ে যাবে। আর অপেক্ষা করতে পারছি না। তারপর পায়ের শব্দ শুনে দরজা খুলে হুট করে ঢুকে দেখে নীলা কাপড় পরে ওয়াশরুম থেকে বের হয়েছে। ব্যাপারটাতে সাব্বিরের মুখটা চুপসে গেল। নীলা বলল, কি ব্যাপার, আপনার কি কিছু লাগবে? বলছেন না কেন? বুঝতে পেরেছি, আপনার ক্ষুধা পেয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি বলেছেন, আমি এসে খাবার দিচ্ছি, আপু হয়তো চলে আসবে একটু পরে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। খাবার টেবিলে বসে আছে সাব্বির। এমন সময় নীলা খাবার নিয়ে বলল, আপনি বসে খান, আপু আসলে আমি একসাথে খাবো। নীলা চলে যেতে চাইলে সাব্বির তার হাত ধরে বলল, একটু বসো না, কথা বলো আমার সাথে। এমন সময় ঘরে ঢুকে এলো শিলা। তাকে দেখে সাব্বির হাত ছেড়ে দিয়ে বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার ক্ষুধায় পেট জ্বলছিল, তাই আমার শালিকা আমাকে খাবার দিল। শিলা বলল, ভালোই হয়েছে, আমার আসতে একটু দেরি হয়ে গেল। নীলা খেতে বস, একসাথে খেয়ে ফেলি। তারপর তারা সবাই একসাথে খেতে বসে গেল। আর সাব্বির মনে মনে ভাবতে লাগলো, কিভাবে কি করা যায়। মেয়েটা যখন থেকেই বাসায় এসেছে তখন থেকে কিছু একটা করার জন্য সুযোগ খুঁজছে সাব্বির। আরো পরিষ্কার করে বলতে গেলে, যেদিন প্রথম বিয়ের জন্য শিলাকে দেখতে গিয়েছিল মায়ের সাথে, সেদিন শিলার পাশে তার ছোট বোন নীলাকে দেখেই তার মাথা ঘুরে গিয়েছিল। মনে মনে ভাবলো, যেমন বড় বোন তেমন তার ছোট বোন, দুটোই যেন হুড়পড়ি, দুটোকে যদি একসাথে পেতাম। নীলা বলল, দেখুন দুলা ভাই, আমার আপুকে পছন্দ হয়েছে কিনা? আমার আপু কিন্তু অনেক সুন্দরী। নীলা আরো নানা কথা বলতে লাগলো, কিন্তু সাব্বির মনে মনে ভাবছে, শিলাকে তো এতদিন ধরে এসেছি, আর বিয়ের পরে তো পেয়েও যাব, কিন্তু এখন যেটাকে দেখছি সেটাকে পাওয়ার জন্য মনটা কেমন যেন করছে। শিলার ডাকে ধ্যান ভাঙলো সাব্বিরের। সে এতক্ষণ নিজের অজান্তে তার শালিকার দিকে তাকিয়েছিল। নীলা বলল, কি হলো দুলা ভাই, খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? না কিছু না, ভাবছি আমার শালিকা তো বড় হয়ে গেল, এখন তো বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতে হবে। দুলা ভাই, আপনি আবার ওই সব কথা শুরু করলেন, দূর, ভাল লাগে না। শিলা বলল, ও তো ঠিকই বলেছে, তুই এখন অনেক বড় হয়ে গেছিস, এবার আস্তে আস্তে তোর বিয়ের কথা চিন্তা করতে হবে সবার। তারপর সবাই হাসতে লাগলো। রাতের বেলা ঘুমিয়ে আছে শিলা। তার শালিকার ঘরে ঢুকে দেখলো তার শালিকা নিশ্চিন্তে একটা ঘুম দিয়েছে। তারপর সে ঘুমের মধ্যে তাকে ছুতে যাবে, এমন সময় হঠাৎ উঠে বসে গেল তার শালিকা। একটু অবাক হয়ে দাঁড়িয়ে গেল সাব্বির। তারপর বলল, কি ব্যাপার, তোমাকে তো ঘুম মনে করেছিলাম, তুমি কি ঘুমাওনি? নীলা একটা হাসি দিয়ে বলল, আমার কেন জানি মনে হচ্ছিল আমার দুলাভাই আজকে রাতে আমার ঘরে আসবে, তাই দেখুন দরজাটাও খোলা রেখেছি। সাব্বির বলল, কি ব্যাপার, তুমি জানতে আমি তোমার ঘরে আসবো, তার জন্য তুমি দরজাও খুলে রেখেছো? হ্যাঁ, না হলে কোনো সুন্দরী যুবতী মেয়েকে রাতের বেলা এভাবে দরজা খুলে ঘুমোতে দেখেছেন? তা ঠিক, এটা তো আমি ভেবে দেখিনি। ভাবেননি যখন, এবার তাহলে ভাবনা চিন্তা বাদ দিন, যা করতে এসেছেন সেটাই করুন। সাব্বির বলল, তার মানে? হ্যাঁ, আপনি যেটা চাচ্ছেন এতদিন আমিও সেটাই চেয়েছি, কিন্তু আপনি কেন এতদিন দেরি করলেন সেটাই ভাবছি। সাব্বির বলল, তোমার আপুর জন্য তো সমস্যা, তাছাড়া কিভাবে কি করব সেটাও ভাবছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। নীলা বলল, ঠিক আছে, তাহলে আর দেরি করার দরকার নেই, আমার গাছের নিচে একটু পানি ঢেলে দিন। সাব্বির মহা খুশি হয়েছে নীলাকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় দরজার সামনে থেকে শিলা বলে উঠল, নীলা, তোর গাছে পানি ঢালা শেষ হলে আমাকে বলিস, আমি এখানে এক কাপ চা নিয়ে বসেছি। কথাটা শুনে দুজনেই অবাক হয়ে গেল। তারপর তাড়াহুড়ো করে দুজনেই বের হয়ে গেল। বাইরে এসে সাব্বির তার স্ত্রীকে বলল, দেখেছো, তোমার বোন আমাকে রাতের বেলা ঘরে নিয়ে কি সব করতে বলেছে, আমি কিন্তু এসবের কিছুই জানি না, আমাকে আজে বাজে সব কাজ করতে বলছে। নীলা বলল, এসব কি বলছেন দুলা ভাই, আপনি নিজেই রাতের বেলা আমার ঘরে আসলেন আর আমাকে ঘুমের মধ্যে করতে চাইলেন, সেটার বেলায় কি হবে, সেটা কি কোনো দোষ না? শিলা চায়ের কাপটা রেখে উঠে দাঁড়িয়ে সাব্বিরকে একটা চড় মারল। অবাক হয়ে সাব্বির বলল, ডার্লিং, তুমি তোমার বোনের কথা বিশ্বাস করে আমাকে চড় মারলে? এমন সময় কাজের মেয়ে লামিয়া এসে দাঁড়ালো। তাকে দেখে সাব্বির আরো ঘাবড়ে গেল। কি ব্যাপার লামিয়া, আজকে এত রাতে তুই এখানে কেন? শিলা বলল, আমি বলছি ও আজকে এখানে কেন? শিলা রান্নাঘরে কাজ করছিল। এমন সময় লামিয়া এসে বলল, আপা, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি অনেকদিন ধরে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে বাবা, তোকে তো কখনোই আমি কিছু নিষেধ করিনি, বল না কি লাগবে, তোর কি ছুটি লাগবে নাকি? না পা, ছুটির কথা না। শিলা বলল, তাহলে কি কিছু টাকা অ্যাডভান্স লাগবে? বুঝতে পেরেছি, আমি তোর ভাই আসলে বলে দিব রাতে। লামিয়া বলল, আপা, আমি আজকে এসব কথা বলতে চাচ্ছি না। শিলা একটু চিন্তা করে বলল, কি এমন কথা বলতো? লামিয়া বলল, আপা, আসলে সত্যি বলতে আমি যখন বাসায় তখন ভাই আমাকে নানা রকম কথাবার্তা বলে। কি কথা? লামিয়া ভয়ে ভয়ে বলল, ভাই আমাকে বিভিন্ন বিশ্রী ইঙ্গিত করে। শিলা ধমক দিয়ে বলল, চুপ, এসব বাজে কথা কেন বলছিস আমার স্বামীর নামে? আমি সত্যি বলছি আপা, বিশ্বাস করুন। শিলা কিছু বলতে যাবে, এমন সময় নীলা এসে বলল, আপা, ওকে কিছু বলিস না, আমার মনে হয় মেয়েটা সত্য কথা বলছে। শিলা বলল, তুই কিভাবে এ কথা বলতে পারিস? তুই কি লামিয়াকে চিনিস নাকি? আমি লামিয়াকে চিনি না, কিন্তু আমার দুলাভাইকে চিনতে পেরেছি আজকে সকালে। মানে? নীলা বলল, মানেটা হলো আজকে সকালে আমি যখন গোসল করছিলাম তখন দরজার বাহিরে আমি স্পষ্ট ছায়া দেখতে পেয়েছি। অনেকক্ষণ ধরে দুলাভাই দাঁড়িয়ে আমার গোসল দেখার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
তারপর আমি চেঞ্জ করার সময় হুট করে আমার রুমে ঢুকে গেছি ইচ্ছা করে। এ সবকিছু দুলাভাইয়ের বিশ্রী উদ্দেশ্যের ইঙ্গিত করে। সব কথা শুনে শিলা ভেঙে পড়ল। আমি জানি তোরা হয়তোবা সত্য কথা বলছিস, কিন্তু আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আমি বিশ্বাস করতে পারছি না। নীলা বলল, তাহলে আমি কি বলি শোন, এতেই সব প্রমাণ হয়ে যাবে। সাব্বির অবাক হয়ে বলল, তার মানে নীলা তুমি তাহলে সবকিছু প্ল্যানিং করেছো? হ্যাঁ দুলাভাই, রুচি যখন এতটাই বিশ্রী সেটা আমার আপুর অবশ্যই জানা দরকার। শিলা বলল, কিসের অভাব ছিল বলো? তোমাকে কি আমি কম ভালোবাসা দিয়েছি, নাকি তোমার কোনো কথার অবাধ্য হয়েছি কখনো? তারপরও তোমার এতটাই নারী লিপ্সা। ছি সাব্বির, ছি। সাব্বির বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও তোমাকে ঠকাবো না, মাপ চাই তোমার কাছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর।